আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং আজকের এই অনলাইন ক্লাসে কাজী আজিমউদ্দিন কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। আমরা আজকে ডাইমেনশন অর্থাৎ এই চ্যাপ্টার 5C এর লাস্ট ক্লাস নিব আজকে, এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডাইমেনশন। আমরা অলরেডি গত ক্লাসে ডাইমেনশন কি, কাকে বলে এবং একটা এক্সাম্পল করিয়েছিলাম। তো আমরা আজকে আরেকটা এক্সাম্পল করব ডাইমেনশন রিলেটেড, যেটা গত এক্সাম্পলের চেয়ে একটু ব্যতিক্রম। আমরা সরাসরি আসলে এক্সাম্পলটিতে চলে যাই। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 20। If S and T be the following S and T be the following subspace of R4, then find the basis and dimension of S, T and S intersection T, where S equals হচ্ছে x, y, z, t, y plus z plus t is equal 0, and t equals to হচ্ছে x, y, z, t such that x plus y equals 0 and z equals 2t. আমাদেরকে s একটা সেট দেয়া আছে x, y, z, t এবং y plus z plus t equals 0, আর t ও আরেকটা সেট দেয়া আছে। এখান থেকে আমাদের মূলত প্রথমে s এর বেসিস আমরা ফাইন্ড আউট করব, এন্ড দেন s এর বেসিসে আমরা যতগুলো ভেক্টর পাবো, দ্যাট ইজ s এর এই বেসিসের মধ্যে এটাকে প্রকাশ করার জন্য যতগুলো ভেক্টর প্রয়োজন, সেই নাম্বার অফ ভেক্টরকে আমরা বলি ডাইমেনশন। তো প্রথমেই আমাদেরকে বেসিস বের করতে হবে এর জন্য, যে কতগুলো ভেক্টরের মাধ্যমে আমরা এই x, y, z, t কে আমরা প্রকাশ করতে পারি, যেখানে এই এই মানগুলো ডিপেন্ড করবে হচ্ছে এই ইকুয়েশনটার সলিউশনের উপর। তো আমরা প্রথমে s এর বেসিস বের করব এইটার এই ইকুয়েশনটার সলিউশনের মাধ্যমে। সলিউশন s ইকুয়ালস আমাদের দেয়া আছে x, y, z, t such that y plus z plus t সমান 0। অতএব এই যে ইকুয়েশনটা দেয়া আছে, সেই ইকুয়েশনটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি, প্লাস y প্লাস z প্লাস t equals 0. Here number of equation is 1 and number of unknown are 4. That is ইকুয়েশন আছে একটা, বাট অজানা রাশি আছে 4টা। তাহলে এটাকে আমরা সমাধান করব কিভাবে? তো আমরা বুঝতেই পারছি যে এই সমাধান এটার করতে গেলে আমাদের কিছু মানের উপর ডিপেন্ড করতে হবে। সো আমরা কয়টা মানের উপর ডিপেন্ড করে এইটার সমাধান করব, কারণ ইউনিকলি তাদের কোনো সলিউশন বের করা সম্ভব না, যেহেতু ইকুয়েশনের তুলনায় আননোনের সংখ্যা বেশি। তো তাহলে so the solutions are linearly dependent. The solutions are linearly dependent. So number of independent solution
এই ডিপেন্ডেন্ট আমরা এখান থেকে বের করব কয়টা ডিপেন্ডেন্ট সলিউশন আর কয়টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট solution equals to number of unknown minus number of equation. That is, এই ফর্মুলার মাধ্যমে আমরা ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের সংখ্যা বের করে নিয়ে আসতে পারি। এখানে আননোনের সংখ্যা হচ্ছে 4টা আর ইকুয়েশনের সংখ্যা হচ্ছে 1টা, that is equals 3. সো আমাদের ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হচ্ছে 3টা, যে 3টা সলিউশনকে ধরে নিয়ে আমরা আরেকটা ডিপেন্ডেন্ট সলিউশন বের করব। তাহলে আমরা ধরে নিলাম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কোনটা কোনটা সেটা একটু ধরে নিই। লেট x, y and z are independent. এই তিনটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ধরে নিলাম। তাহলে ডিপেন্ডেন্ট হচ্ছে t, এবং কোনোভাবেই কিন্তু y, z এবং t কে ইন্ডিপেন্ডেন্ট ধরা যাবে না, তাহলে আবার x কে বের করা যাবে না। আমরা বের করব, আমরা এইখান থেকে দুইটা আর x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এত x ইকুয়ালস ধরে নিলাম a, y সমান হচ্ছে b এবং z সমান হচ্ছে c। অতএব এই ইকুয়েশন থেকে আমরা পাই a প্লাস b প্লাস c b প্লাস c প্লাস t ইকুয়াল 0, দ্যাট ইজ t সমান হচ্ছে মাইনাস b মাইনাস c। আমরা চারটা সলিউশন কিন্তু পেয়ে গেলাম। x হচ্ছে a, y এর সলিউশন হচ্ছে b, z এর হচ্ছে c এবং t এর হচ্ছে মাইনাস b মাইনাস c। অতএব x y z t x y z t সমান হচ্ছে a b c মাইনাস b মাইনাস c। এই মানগুলোকে আমরা কয়টা ভেক্টরের মাধ্যমে এখন লিখতে পারি সেটা একটু দেখব, এবং সেই ভেক্টরগুলোই হচ্ছে s এর বেসিস ফর্ম করবে। আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা প্রথমে হচ্ছে a আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ফার্স্ট পজিশনে আছে, সুতরাং ফার্স্ট পজিশনে 1 দিয়ে বাকি তিনটা এলিমেন্টই 0। যেহেতু এখানে 4টা রাশি আছে, সুতরাং এটাকে প্রকাশ করার জন্য আমাদের 4 মাত্রিক R4 এর একটা ভেক্টর প্রয়োজন। আমরা এর জন্য এখানে 4টা কোঅর্ডিনেট ইউজ করলাম, দ্যাট ইজ প্রথম অবস্থানে a রেখে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি a আছে শুধুমাত্র সেই পজিশনটাকেই এর সহগটা লিখে বাকিগুলো 0 দ্বারা ফিল আপ করব। এবার হচ্ছে b আছে হচ্ছে সেকেন্ড পজিশনে, সুতরাং প্রথমটা 0, সেকেন্ড পজিশনে b আছে, এইটায় 1, থার্ড পজিশনে b নেই সুতরাং 0, ফোর্থ পজিশনে আমরা b দেখতে পাচ্ছি এবং যেখানে b এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1, তো যার জন্য এটাকে লিখতে হবে হচ্ছে -1। এবার c, ফার্স্ট পজিশনে কোনো c নেই সুতরাং 0, সেকেন্ড পজিশনেও c নেই 0, থার্ড পজিশনে c এবং এর সহগ হচ্ছে 1, আর ফোর্থ পজিশনে আমরা দেখতে পাচ্ছি c এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1, সো -1। আমরা এই a b c -b - c কে এই তিনটা ভেক্টরের মাধ্যমে লিখতে পারি। সো বেসিস অফ s, অতএব বেসিস অফ s ইকুয়ালস টু হচ্ছে এই তিনটা ভেক্টর হচ্ছে s এর বেসিস ফর্ম করবে। 0 1 0 -1 and 0 0 1 -1। অতএব ডাইমেনশন অফ s, ডাইমেনশন অফ s ইকুয়ালস হচ্ছে 3। আমরা s এর বেসিস এবং ডাইমেনশন বের করলাম, এবার আমরা বের করব হচ্ছে t এর বেসিস এবং ডাইমেনশন। ঠিক একই প্রসেসে আমি করার আগে তোমরা যদি একটু নিজে ভিডিওটা পজ করে নিজেরা করতে পারো তাহলে বেটার, যে বোঝা যাবে যে তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো কিভাবে ক্যালকুলেশন করবা। অ্যাগেইন t সমান
x y z t where x plus y সমান 0 এবং z equals to হচ্ছে 2t। সো তাহলে t এর ভ্যালু হচ্ছে x y z এবং t, যেখানে এই দুইটাকে সলিউশন করে আমাদের এই x y z এবং t এর মানগুলো বের করতে হবে। সেটা কি পসিবল দুইটা ইকুয়েশনকে সলিউশন করে চারটা মান বের করা? সো তাহলে এখানে অবশ্যই ডিপেন্ডেন্ট কয়েকটা সলিউশন আছে, যে যেটার উপর যার উপর অর্থাৎ যে মানগুলো অন্য সলিউশনগুলোর উপর ডিপেন্ড করবে। সো হিয়ার x plus y equals 0 and আমরা যদি এই পাশে নিয়ে আসি z minus 2t সমান হচ্ছে 0। Here number of independent solution equals so number of unknown minus number of equation। এখানে unknown এর সংখ্যা হচ্ছে 4টা এবং ইকুয়েশনের সংখ্যা হচ্ছে 2টা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হচ্ছে 2টা। আমরা কোন দুইটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরবো? আমরা যদি x এবং y কে ইন্ডিপেন্ডেন্ট ধরি তাহলে কিন্তু z আর t এর মান কখনোই বের করা সম্ভব না। সো এই দুইটা ইকুয়েশনের মধ্যে এইটা থেকে এই দুইটার যে কোনো একটাকে ধরবো ইন্ডিপেন্ডেন্ট, আর এই দুইটার মধ্যে যে কোনো একটাকে ধরবো ইন্ডিপেন্ডেন্ট। So let x and t are independent. তাহলে x এবং t যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে y এবং z টা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো ধরে নিলাম x equals to হচ্ছে a আর t equals to ধরে নিলাম হচ্ছে আমরা b। সো অতএব x সমান যদি এত হয় তাহলে y equals to হচ্ছে -a, এটা ওই পাশে চলে গেল, এবং t সমান যদি হয় b তাহলে z সমান হচ্ছে 2b। আমরা এই চারটা মান পেয়ে গেলাম, x y z এবং t প্রত্যেকটার মান আমরা পেয়েছি। এবার হচ্ছে বেসিস ফর্ম করব আমরা। সো প্রথমে দেখি যে x y z t কে আমরা সবচেয়ে কম কতগুলো ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি। a, তারপর হচ্ছে y হচ্ছে -a, z হচ্ছে 2b এবং t হচ্ছে b। এই মানগুলোকে সবচেয়ে কম কয়টা ভেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি সেইটাই হচ্ছে এই t এর বেসিস আসলে a। সো ঠিক আগের নিয়মে আমরা বেসিসটা ফর্ম করব। প্রথম পজিশনে আমরা a কে দেখতে পাচ্ছি এবং এর কোএফিসিয়েন্ট 1, দেন সেকেন্ড পজিশনে a আছে এবং তার কোএফিসিয়েন্ট হচ্ছে -1, থার্ড পজিশনে নাই, ফোর্থ পজিশনে নাই, সুতরাং 0 0 প্লাস। এবার হচ্ছে a এর টার্ম শেষ, এবার আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে b। এবার b কে দিয়ে লিখব b, প্রথম পজিশনে b নাই 0, দ্বিতীয় পজিশনে নাই 0, তৃতীয় পজিশনে হচ্ছে b এর সহগ 2 এবং ফোর্থ পজিশনে হচ্ছে 1। সো অতএব এই মানগুলোকে আমরা এই দুইটা ভেক্টরের মাধ্যমে লিখতে পারি, এর চেয়ে কম ভেক্টরের সাহায্যে আর লেখা সম্ভব না। সো দ্য বেসিস অফ t, তাহলে এগুলোই হচ্ছে তার ভিত্তি এই t এর 1 -1 0 0 and 0 0 2 1। বেসিসটা হচ্ছে সেইটাই, ধরো একটা বাড়ির ক্ষেত্রেই যদি আসলে ব্যাপারটাকে চিন্তা করি, একটা বাড়ি করতে গেলে একদম ঠিক সর্বনিম্ন যেই কয়টা কলাম লাগে সেইটাই হচ্ছে তার বেসিস। এখন আমি চাইলে কিন্তু এক্সট্রা দিতে পারি যে প্রতি ক্ষেত্রে খালি কলাম দিয়ে আটকে রাখবো, বাড়িতে বসবাসের আর জায়গা দরকার নেই। সো বেসিস হচ্ছে সেইটাই, ঠিক সর্বনিম্ন যেই কয়টা কলাম প্রয়োজন একটা বাড়ি করতে গেলে সেইটাই হচ্ছে তার বেসিস, এবং এই কলামের সংখ্যাটা হচ্ছে ডাইমেনশন আমাদের ম্যাথমেটিক্সের ভাষায়, আমরা যাকে ডাইমেনশন বলি। সো ডাইমেনশন অফ টি,
of t is equals to হচ্ছে 2। এবার আমরা s ইন্টারসেকশন t এর ডাইমেনশন ফাইন্ড আউট করব। এবার আমাদের টার্গেট হচ্ছে s ইন্টারসেকশন t এর বেসিস এবং ডাইমেনশন বের করা। আসো প্রথমে s ইন্টারসেকশন t এর বেসিসটা ফাইন্ড আউট করি। আচ্ছা, s এবং t এর ইন্টারসেকশনের বেসিসটা তার মানে হবে এই তিনটা ইকুয়েশনের সলিউশনের মাধ্যমে আমরা যেই মানগুলো পাবো x y z এর, তাই না? যেহেতু s এর মধ্যে x y z আছে, t এর মধ্যে x y z t আছে, সুতরাং s ইন্টারসেকশন t এর মধ্যেও আমাদের x y z এবং t চারটা ভেরিয়েবলই থাকবে এবং তখন এই x y z এবং t এর মানগুলো ডিপেন্ড করবে হচ্ছে এই তিনটা ইকুয়েশনের উপরে। আমরা প্রথমে এই তিনটা ইকুয়েশনকে সলভ করার ট্রাই করব। y প্লাস z প্লাস t ইকুয়াল 0, দেন হচ্ছে x প্লাস y ইকুয়াল 0 অ্যান্ড z মাইনাস 2t সমান 0। আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু রিফর্ম করে লিখি, দ্যাট ইজ অনেকটা হচ্ছে রো ইসিলন ম্যাট্রিক্স বা রো ইসিলন ফর্মে যদি লিখি, সুতরাং প্রথমে x y 0 0, এরপরে যদি আমরা লিখি y প্লাস z প্লাস t সমান 0 এবং তারপর হচ্ছে z মাইনাস 2t সমান 0। এইটা হচ্ছে আমাদের রো ইসিলন ফর্ম। আমাদের জানা দরকার এবার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কয়টা। So number of independent solution equals number of unknown minus number of equation 1। So আমরা একটা সলিউশনকে ধরে নিলে আমরা বাকি তিনটার সলিউশন পেয়ে যাব। এখন কথা হচ্ছে আমরা কোনটার মানটা ধরবো। একটু খেয়াল করলেই দেখো যে এখানে যদি আমরা t এর মান ধরি তাহলে আমরা z এর মান পাচ্ছি, এর পরের ইকুয়েশনে z এবং t এর মান বসালে y এর মান পাবো এবং এইখানে যদি আমরা y এর মান বসাই তাহলে আমরা x এর মান পাবো। সুতরাং আমরা বলতে পারি মুছে দিলাম, তাহলে আমরা t এর মানটা ধরে নিব x প্লাস y সমান 0 and y প্লাস z প্লাস t সমান 0। let t be independent, t is independent and t equals to আমরা ধরে নিলাম a। সো t সমান যদি a হয় তাহলে থার্ড ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি z সমান হচ্ছে 2a। সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা পাই y সমান হচ্ছে আমরা পাচ্ছি মাইনাস z মাইনাস t। সো তাহলে মাইনাস 2a মাইনাস a ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 3a এবং ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা পাই x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস y ইকুয়ালস টু হচ্ছে মাইনাস মাইনাস a প্লাস 3a। অতএব x y z t এর মানটা হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 3a, y হচ্ছে মাইনাস 3a, z সমান হচ্ছে 2a এবং t সমান আমরা ধরে নিয়েছিলাম a। তাহলে এইটাকে কয়টা ভেক্টরের মাধ্যমে আমরা লিখতে পারি? বোঝা যাচ্ছে এখানে যেহেতু একটা মান আছে সুতরাং এটাকে আমরা একটা ভেক্টরের মাধ্যমে লিখতে পারবো। a ফার্স্ট পজিশনে আছে 3a, সুতরাং সহগ হচ্ছে 3। সেকেন্ড পজিশনে আছে হচ্ছে সহগ মাইনাস 3, থার্ড পজিশনেও a আছে এবং এটা সহগ 2a 2 এবং ফোর্থ পজিশনেও a আছে যার সহগ হচ্ছে 1। অতএব basis of S intersection B equals to হচ্ছে 3 minus 3 to 1. So dimension of S intersection T, এটা dimension হচ্ছে 1.
এই হচ্ছে আমাদের এই প্রবলেম। আর তোমরা ঠিক সিমিলিয়ার একটা প্রবলেম আছে, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 22। এই এক্সাম্পল 22টা একটু নিজেরা একটু করে নেবে। তো আমরা নেক্সট ক্লাসে নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে স্টার্ট করবো এরপরে। এবং ধন্যবাদ সকলকে যারা আজকের এই ক্লাসটি দেখেছো, এবং আশা করি চ্যাপ্টার 5C এর প্রত্যেকটি প্রবলেম নিজেরা করতে পারবে এবং একটু মনোযোগ দিয়ে একটু ট্রাই করবে বাসায়। থ্যাঙ্কস টু অল।